এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তালের রস নেওয়ার জন্য আমি এখানে একটি পাকা তাল নিয়ে নিয়েছি। এখন খুব আলতো হাতে উপরটা চাপ দিয়ে তালটা উঠিয়ে নেওয়া যায়। আর পাতলা চামড়াগুলো খুব পাতলা হয়। আমি আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব ইজি একটি রেসিপি। আপনারা এটা যারা তালের রস নিতে ঝামেলা মনে করেন, খুবই সহজ, 2 মিনিটে তালের রস নিয়ে নেওয়া যায়। এভাবে পুরোটাই চামড়াটা তুলে নিতে হবে। আর চামড়াটা অনেক পাতলা দেখতে পাচ্ছেন দর্শক, আর খুবই ইজি এটা। এভাবে আপনারা তালের রস নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছে করে তখন বানিয়ে খেতে পারেন। আর চামড়াটা খুব পাতলা হওয়াতে খুব তাড়াতাড়ি উঠে যায়, কোনো ঝামেলা ছাড়াই। এখন এই যে মাঝখানে মোটা, ওটা আমি উঠিয়ে নিচ্ছি। চাপ দিয়ে উঠে যায় খুব আলতো। আর একটু চাপ দিলে দেখেন 3টি বিচি রয়েছে, আর মাঝখানে একটি মোটা আঁশ, ওটাও তুলে নিচ্ছি। ওটা রেখে দিবেন না, ওটা থাকলে তেতো তেতো হবে। আর আমি একটি মিক্সিং বোলে সালাদ কাটার নিয়ে নিয়েছি। আর সালাদ কাটারে খুব ইজি হয়ে যায়। দেখুন, এই যে কাটারের এই অংশে আমি ভালো মতো ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তালের রস এসে যাচ্ছে অপর পাশে। 2 মিনিটের মধ্যে তালের রস সহজে এসে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো তালের 3টা বিচিরেই আমি রস নিয়ে নিচ্ছি এভাবে। দেখুন পুরোপুরি নেওয়া হয়ে গিয়েছে। আর আপনাদের যদি মনে হয় বিচিতে তালের রস আছে, তাহলে পরবর্তী পর্যায়ে পানি দিয়ে কষলিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো আমার তালের রস নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আঁশগুলো আলাদা করে নিব তালের রস থেকে। আমি এখানে কাপড়ের নেটের ব্যাগ ব্যবহার করছি। ব্যাগটা আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তালের রস দিয়ে দিচ্ছি। আমি কিভাবে করছি দর্শক খেয়াল করবেন, তাহলে আর আঁশটা থাকবে না। আঁশটা থাকলে একটু তেতো তেতো লাগে আর মুখে লাগে চুলের মতো, ওটা আর লাগবে না। দেখুন নিচে চাপ দিলে খুব সুন্দর হয়ে আসছে। আঁশটা এই কাপড়ের নেটের মধ্যে আটকিয়ে থাকে আর তালের রসটা ইজিলি উঠে যায়। দেখুন আঁশগুলো এখানে আটকিয়ে রয়েছে। এভাবে আমি সবগুলো একসাথে তাল থেকে তালের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। কত ইজি একটি কাজ, যেটা আপনারা সহজে 2 মিনিটে বাসায় করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এভাবে আপনারা বক্সের মধ্যে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। এই ধরনের টিপস আর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।